আর কোরআন আলোচনা না হলে সেই মজলিসে সব হবে, রহমত পাবে না। রহমত সবচেয়ে দামি কি? কোরআন। সবচেয়ে দামি কি? কোরআন। সুতরাং আলোচনা যাই হোক, কোরআনকে বাদ দিয়ে কোনো আলোচনা হবে না। যাক, আমি আজকে শুরু করতে চাইছিলাম একটা হাদিস দিয়ে। চলুন দেখি। হাদিসটা বয়ান করেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলের খাদিম, রাসূলের সেবক, রাসূলের সেবাদানকারী, রাসূলের সঙ্গে সঙ্গে থাকতেন। আর রাসূলের যখন যেটা দরকার হতো হযরত আনাস কাছে এনে দিতেন। সুবহানাল্লাহ বলুন। একজন আলেমের খাদেম হওয়া আর রাসূলের খাদেম হওয়া দুটো এক জিনিস নয়। তা আনাস ইবনে মালিক থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, সারাত সালাতুর রাজুলি ফি বাইতিহি বিসসালাতি। কেউ যদি বাড়িতে নামাজ পড়ে তো এক সালাত কা এক হি সওয়াব, একটা সালাতের একটা সওয়াব। সুবহানাল্লাহ বলুন। বাড়লো না কমলো? বাড়লো না কমলো? সালাত একটা, সওয়াব একটা। পরে নবীজি বলেন, সালাতুহু ফি মসজিদিল কাবাইল ব25 ওয়া সালাতুহু ফি মসজিদিল কাবাইল ব25। গোত্রীয় কোন মসজিদের নামাজ, কেউ নামাজ বাড়িতে পড়লো না, তাদের পাড়ায় যে মসজিদ আছে কিন্তু সে জুমা হয় না। পাড়ায় মসজিদ আছে কিন্তু কি হয় না? জুমা হয় না। জুমা হয় না কেন বলছি? পরের অংশটা শুনলে বুঝতে পারবেন। কেউ যদি এরকম কোন মসজিদে যে নামাজ পড়ে, ওয়াসালাতুহু ফি মসজিদিল কাবাইলি ব25, নবীজি বলেন সে একটা সালাতের 25টা নেকি পাবে। আরেকটু মন খুলে বলেন, কতটা নেকি পাবে? বাড়িতে যা পাবে, গোত্রীয় মসজিদ যেখানে জুমা হয় না সেখানে যে পড়লে 25 গুণ সওয়াব বেশি পাবে। এরপরে রাসূল বলেন, ওয়া সালাতুহু ফিল মসজিদিল্লাযী ইউজাম্মাউ ফীহি ব500 সালাতিন। ওয়া সালাতুহু ফিল মসজিদিল্লাযী ইউজাম্মাউ ফীহি, ওয়া সালাতুহু তার নামাজ, ফি মসজিদিল্লাযী ইউজাম্মাউ ফীহি, সে যদি ওই রকম কোন মসজিদে যেয়ে পড়ে যে মসজিদে জুমা হয়। শুনছেন নাকি? যে মসজিদে কি হয়? জোর করে বলেন, কি হয়? জুমা হয়। ওই মসজিদে যেয়ে যদি কেউ নামাজ পড়ে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ব500 সালাতিন। নবীজি বলেন আল্লাহ এক সালাতের বিনিময়ে তাকে 500 নেকি দান করবেন। আরেকটু কতটা নেকি দিবেন? এই বাবাজি যেটা বলছিলেন 27, শুনছেন কি বলছিলেন? ওরও একটা হাদিস আছে, আমি যেটা 25 বলেছি মতান্তরে ওইটা 27। সেটা কোন মসজিদ বলেন দিন? গোত্রীয় এমন মসজিদ, মনে করেন পাথরঘাটার 4টে পাড়,
ফর এক্সাম্পল একটা পাড়ায় জুমা মসজিদ, আর বাকি তিনটে পাড়ার লোকেরা জুমা এখানে পড়ে, কিন্তু প্রত্যেক পাড়ায় ওয়াক্তিয়া মসজিদ আছে এবং সেখানে ওয়াক্তিয়া নামাজের জামাত হয় 5 বারই, আর এখানেও জামাত হয়। কিন্তু এটা শুধু 5 ওয়াক্ত নামাজের জামাত হয় না, এখানে জুমারও জামাত হয়। বাকি 3 মসজিদে আর জুমার জামাত হয় না। কেউ যদি ওই রকম মসজিদে নামাজ পড়ে যেখানে জুমার জামাত হয় না, সেখানে 25 গুণ, মতান্তরে 27 গুণ, মতান্তরে 27 গুণ। আর যে মসজিদে নবীজি বলেন ওয়াসালাতুহু ফি মাসজিদিল্লাযী ইউজাম্মাউ ফীহি বি500 সালাতিন, যেই মসজিদে জুমা হয় যদি ওই মসজিদে যে কেউ সালাত আদায় করে, আল্লাহ 500 গুণ সওয়াব বাড়িয়ে দেয়। কয় গুণ বাড়িয়ে দেয়? আল্লাহু আকবার বলেন। আপনাদের এটা জুমা হয় না? হ্যাঁ না বলেন? হ্যাঁ, বাড়ি নামাজ পড়ার চাইতে এখানে এসে নামাজ পড়লে 500 গুণ সওয়াব দেবে। কে কে? আল্লাহ। এ ভাই ঘুমিয়ে পড়েছে। ও পাগলা তো একেবারে সামনে এসে না না থাক থাক থাক, এই পাগলের ডেকে দিলে হয়তো আবার ভাবতাল অন্যরকম হবে। তো আপনাদের কি মনে আছে আমি কি কি বলেছি বলেন তো? রজব আলী সাহেবের রজ যদি মনে না রাখতে পারে তাহলে আমার কষ্ট করার দরকার নেই ভাই। আমি সব মজলিসে বলি যে আমার অজ নয়, মনে করুন দিস ইজ এ ক্লাসরুম, এটা একটা শ্রেণী কক্ষ, আর 1-1.5 ঘন্টার জন্য একটা ক্লাস লাগে। অজ 2 ঘন্টা করে শোনা তো ফরজ না। আপনারা তো যখন দাওয়াত করতে চান তখনই বলেন 2 ঘন্টা শোনাবেন, এত সময় অজ শুনবেন না, দরকার নেই। 4 থেকে 5টা হাদিস শুনবেন ব্যাস, এত কি দরকার? আর ওই সাথে কোরআনুল কারীমের 2-3টা আয়াত, আর দরকার নেই। যদি মনে হয় যে আমি ধর্ম করব কোরআন হাদিস দিয়ে, তাহলে কম শুনুন, আমল করুন। শেষ হয়নি, হাদিস শেষ হয়নি। হাদিস শরীফ আবার বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ওয়াসালাতুন ফিল মাসজিদিল আকসা বি50 আলফ সালাতিন ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আর কেউ যদি মসজিদে আকসায় যে সালাত আদায় করে, এক সালাতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 50,000 সালাতের সওয়াব দান করে। কোন মসজিদ? মসজিদে এই পর্যন্ত কয় মসজিদ হলো বলেন তো? প্রথমটা বাড়ি, প্রথমটা, তারপর একটা যেখানে জুমা হয় না, জানে কত গুণ পাবো ওখানে? 27 বা 25। এরপরে যদি আমরা জুমা মসজিদে যাই কত গুণ পাবো? এরপরে নবী বলতেছেন ওয়াসালাতুন ফিল মাসজিদিল আকসা, কেউ যদি মসজিদে আকসায় যে নামাজ পড়ে সব কতটা দিবেন? না 500 নয়, 50,000। 50,000 এক সালাতে 50,000 সালাতের সমান। কোন জায়গায়? মসজিদে আকসায়। আই ফিল ফিলিস্তিন, কোথায়? ফিলিস্তিনের মসজিদে আকসায় যে নামাজ পড়লে এক নামাজের বিনিময়ে আল্লাহ 50,000 নামাজের সওয়াব দান করে। আর একটু মন খুলে বলেন। চলেন একবার যাই, ঘুরে আসি। দিলে যাবেন?
ওখানে যাওয়ার আগে না অক্তিয়ার জামে মসজিদের সাথে একটু সম্পর্ক করুন। অক্তিয়ার নবীজি আর একটা কথা বলেছেন এই হাদিসে, শেষ কথা। চলুন, নবীজি বলেন ওয়াসালাতুন ফি মসজিদিল হারাম, এরপরে রাসূলুল্লাহ বলেছেন ওয়াসালাতুন ফি মসজিদি বিখামসিনা আলফ সালাতিন। আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন কেউ যদি আমার মসজিদে নববীতে নামাজ আদায় করে এক নামাজের বিনিময়ে, এক সালাতের বিনিময়ে আল্লাহ 50,000 সালাতের সওয়াব দান করেন। কত? কোন মসজিদ? মদিনার মসজিদে নববী। শেষ কথা। তাহলে কয় মসজিদ হলে? প্রথমটা বাড়ি, প্রথমটা কি বাড়ি, তাহলে বাদ দিলে গোত্রীয় মসজিদ, জুমা মসজিদ, মসজিদে আকসা, মসজিদে নববী, 4 মসজিদ হলো না? 4 মসজিদের পরে এবার 5 মসজিদ। ওয়াসালাতুন ফি মসজিদিল হারামে বিমিয়াতি আলফ সালাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কেউ যদি আল্লাহর কাবায় যে মসজিদে হারামে যে নামাজ পড়ে, মসজিদে হারাম বলতে আল্লাহর কাবা, তো 1 সালাতের বিনিময়ে আল্লাহ 1,00,000 সালাতের সওয়াব দান করেন। একটু মন খুলে বলেন, 1 সালাতে কয় সালাত? পৃথিবীতে এর চাইতে দামি জায়গার আর সালাত কায়েম করার জন্য পৃথিবীতে এর চাইতে দামি জায়গার নেই। ওর পরে মসজিদে নববী, ওর পরে মসজিদে আকসা, ওর পরে আল মসজিদুল্লাযী ইউজাম্মাউ ফীহি, ওই মসজিদ যে মসজিদে জুমা কায়েম হয়, ওর পরে আল মসজিদুল কবিলা, গোত্রীয় মসজিদ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, এই কারণেই মসজিদ বানালে সব হয়। আমাকে তো বলেছে ওই পাথর চাইতে, পাথর যখন চাইবো তখন আর এই কথাগুলো হয়তো বলবার সময় পাবো না। জি, তাই আগে থেকে আপনাদের বলে নিচ্ছি, তৈরি হন, টাকা দিতে হবে, পাথর কেনা ওয়াদা দিতে হবে। আমার খুব মনে আছে যে এই মসজিদের জন্য আপনারা, হাদিসে কি আছে জানেন? আমরা মসজিদ হারা মিন্স কত লোকের কত সময় কেটে যাচ্ছে টাসের আড্ডা, এসার আজান হচ্ছে টাস খেলা বলতে নেই, মাগরিবের আজান হচ্ছে টাস খেলি যাচ্ছে। আপনি সৌদির দেশে যাবেন, অন্তত আজান হলে ওদের কাজ বাজ, ব্যবসা বাণিজ্য, বিজনেস, দোকানপাট, আজান হয়ে যাবার পরে কোন দোকানদার মাল বিক্রি করবে না। কেউ যদি বিক্রি করে পুলিশ তাকে অ্যারেস্ট করবে। যতক্ষণ জামাত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কোন বেচা কেনা, ব্যবসা বাণিজ্য কিছু চলবে। আমরা একবার জেদ্দা থেকে ফিরছি, জেদ্দা টু মক্কা, জেদ্দায় গেছি বেড়াতে। ফিরবার পথে সবাই বলছে খুব খিদে লেগেছে, তা দুটো খেয়ে নিলে হতো না? আমাদের তো ওই কথাটা বলো মনে নেই যে সৌদির দেশে আজান হয়ে গেলে জামাত শেষ না হওয়া পর্যন্ত কোন দোকানে মাল বেচা কেনা হবে না, এটা মাথায় নেই। আর এটাও মাথায় নেই যে এশার নামাজের আজান খুব কাছাকাছি, তা আমাদের একজন না দুজন লাইনে দাঁড়িয়েছে খাওয়ানো, ওই শুকনো টাইপের খাবার, পোল্ট্রির গোস্ত ভাজা,
আলুর ভুজিয়ে মানে ভুজিয়া টাইপের এসব নেবে, আর একটা দুটো ওই ঠান্ডা ঠান্ডা নেবে। দাঁড়িয়েছে আর হঠাৎ এসার আজান হয়েছে, মানে ও মালটা এবার ওরে দেবে আর আজান হয়েছে, সঙ্গে সঙ্গে ঝাঁপ নামিয়ে দিলে। এই আজান হয়েছে, এসার জামাত শেষ হবে মানে আধ ঘন্টা। আমি সবাইকে বললাম, আল্লাহ সময়টা লচনা করে চলো আমরাও নামাজ পড়ে আসি। জামাতটা ধরে নেই, এমনি তো আর কাবায় যে আজকে কাবায় এসার জামাত পাবো না, তো এখানে জামাতটা পড়ে নেই। জামাতটা পড়ে নিয়ে তারপর খাবার নিলাম। কিন্তু আমাদের দেশে ক্রামবোর্ড খেলা ছেলেগুলো আজান হচ্ছে, ওদের খেলা বন্ধ হয়, হ্যাঁ না জোর করে বলেন, টাস পাটি আজান হচ্ছে, টাস হাতেতে পড়ে যায়। হাদিসে আসতেছে যে আজান যখন হয় শয়তান তখন পালাতে থাকে। শয়তান কোন শয়তান? শয়তান আরে পালাচ্ছে না কোনটা? কথা বলে জিজ্ঞেস করছি, পালায় না কোনটা? পালানো তো দূরের কথা, হাতে হাতে টাঁসটাও ফেলে না। সেই মাগরিবের নামাজ যারা পড়তে যাচ্ছিল, ওরা যাওয়ার সময় দেখলে এরা কড়া টাস খেলতেছে, আবার মাগরিবের নামাজ পড়ে এরা বাড়ি চলে যাচ্ছে, তো ভি দেখছে ওরা টাসই খেলছে। ক্রামবোর্ড পেটা ছেলেগুলো ক্রামবোর্ডই পিটছে, আর বিপুল সংখ্যক ছেলেরা আবি ফ্রি ফায়ার আর পাবজিতে মেতে আছে। ওরা ফ্রি ফায়ার খেলছিল, এখনো খেলছে, রাত 12টা 1টা 2টো 2:30 3টে পর্যন্ত খেলবে। জলসার শেষের দিকে যখন তাবারুক দেওয়ার টাইম হয়, এই ফ্রি ফায়ার পাবজি পার্টি কিছু আসে, ইয়া নবী সালামুন আলাইকা শেষ লগ্নে যেই হয়, আর সেই ফ্রি ফায়ার আর পার্টি পাবজি পার্টি কিছু। আরে এই যা সবাই লোক আছে, তাবারুক 10 সময় একটু বাড়বে তো? হ্যাঁ না বলবা তো, তাই তো দেরি হচ্ছে কেন? বাড়বে না? তেরা কারা? এরকা কোরআন লাগে না, হাদিস লাগে না, এরকা লাগে দুটো বিরিয়ানি। কি লাগে? তা তোমরা মরে গেলি, আমরা কোরআনও দেবো না, হাদিসও দেবো না, দোয়া দরুদও কিছু দেবো না, কবরের ওখানে একটা বিরিয়ানি দেখিয়ে দেবো। হোয়াট ইজ দিস? কোরআন লাগে না, এটা কি? কি এটা? আল্লাহ পাকের নবী জানিয়েছেন, বাশশিরিল মাশাইনা ইলাল মসজিদি, বাশশিরিল মাশাইনা ফিয যুলামি ইলাল মসজিদি আন-নূরিত তাম্মি ইয়াওমাল কিয়ামা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, বাশশিরিল মাশাইন, ওই সমস্ত মানুষদেরকে তোমরা সুসংবাদ দাও যারা পায়ে হেঁটে চলে। পায়ে আমরা যেন বললাম, ইয়া রাসূলুল্লাহ, পায়ে হেঁটে তো বহু মানুষ চলে, হুজুর ওদের সবার জন্য কি সুসংবাদ, নাকি নির্দিষ্ট কোন অংশের মানুষের জন্য, পায়ে হাঁটা মানুষের জন্য সুসংবাদ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নির্দিষ্ট কিছু অংশের মানুষের জন্য। আল্লাহ পাকের রাসূল বললেন, আল মাশাইনা ফিয যুলাম, রাতের অন্ধকারে যারা পায়ে হেঁটে যায়। কখন কখন? তা রাতের অন্ধকারে তো বহু লোক হাঁটে, হাঁটে না? হাঁটে না? সবার জন্য সুসংবাদ।
সাহাবীরা যেন আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর রাতের অন্ধকারেও তো বহু মানুষ হেঁটে যায়, কিন্তু আপনার এই সুসংবাদ কেবল কাদের জন্য? আল্লাহ পাকের রাসূল বললেন, আমার সুসংবাদ তো তাদের জন্য, ইলাল মসজিদে, রাতের অন্ধকারে হেঁটে হেঁটে যারা মসজিদের দিকে যায়। আরো আওয়াজ দিয়ে বলতেছেন না কেন? রাতের বেলা হেঁটে মসজিদে যায় কোন ওক্তে? এশাও আছে না শুধু ফজর আছে? এশা এবং কোথায় যায়? মসজিদের দিকে। কিসের সুসংবাদ? এই পর্যন্ত নবী বললেন তাদের জন্য সুসংবাদ। কিসের সুসংবাদ এটা জানা যায়নি। আল্লাহ পাকের নবীর সাহাবীরা যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর রাতের বেলায় হেঁটে হেঁটে যারা মসজিদের দিকে যায় তাদের জন্য সুসংবাদ। হুজুর এটা তো আমরা বুঝলাম, কিন্তু কিসের সুসংবাদ? আল্লাহ পাকের নবী বললেন, আন-নূরিত তাম। রাসূলুল্লাহ বললেন পরিপূর্ণ নূরের সুসংবাদ। আরেকটু মন খুলে বলেন। আমরা যেন বললাম, ইয়া রাসূলুল্লাহ পরিপূর্ণ নূরের ওই সুসংবাদ দুনিয়ায় না আখিরাতে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার বললেন পরিপূর্ণ নূরের সংবাদ আখিরাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে পরকালে তাদেরকে পূর্ণ নূর দিয়ে বেষ্টন করে নিয়ে পরকালের অন্ধকার থেকে তাদেরকে রক্ষা করে ওই আলোয় ওই আলোয় ওই আলোয় আল্লাহ তাদেরকে দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। কোথায় যাবার ফল? বলুন বলুন, জিজ্ঞেস করছি কোথায় যাবার ফল? এটা মসজিদে। দিনের বেলা না রাত্রে বেলা? আপনি অ্যালার্ট না থাকলে আমার এই কথা বুঝবেন না। বলো, প্রত্যেকটা কথা আপনাকে গভীর মনে নিতে হবে। কোথায় আছে আমার জিজ্ঞেস করুন, আমি হাদিস বলে দিচ্ছি যে এই জায়গায় আছে। কোন মৌলভী সাহেব যদি জিজ্ঞেস করে যে আপনি হাদিস কোথায় পেয়েছেন, আমি বলতে পারবো ইনশাল্লাহ। বলতেছেন না তো? কোন মৌলভী যদি জিজ্ঞেস করে যে হাদিস আপনি, এটা বলতে পারবো না? আমি হাদিস বলছি যখন আমি বলতে পারবো না? আমি কি লোকরা শুনে বলতেছি নাকি? নিজে চোখে পড়ে আপনাকে হাদিস শোনাচ্ছি। শুধু সুর শোনাচ্ছি না গো, যেই হাদিস সাহাবীরা শুনেছিলেন রাসূলের কাছে, আমি সেই হাদিস শোনাচ্ছি। এই জন্য কি করবেন? ফজর আর এশার নামাজে মসজিদে যাবেন। অন্য নামাজে তো যাবেন, ফজর আর এশার নামাজে গুরুত্ব দেওয়ার চেষ্টা। তাহলে কিয়ামতের দিন কবর থেকে উঠবার পরে কি পাবো? কথা বলে না, কি পাবো? নূর। একটু একটু নূর না পুরোপুরি নূর? আর নূরি তাম, আয়া নূরুত তাম। নূর মানে আলো, তাম মানে পূর্ণ। তাম মানে কবে কবে? ইয়াউমাল কিয়ামা। আর একটু মন খুলে, নবী সত্যবাদী না মিথ্যাবাদী? সবাই জোর আওয়াজে বলেন, নবী সত্যবাদী না মিথ্যাবাদী? সুতরাং নবী সত্যবাদী, দেয়ার ইজ নো ডাউট। এশার নামাজ আর ফজরের নামাজে অন্ধকারে যারা মসজিদে হেঁটে যাবে, আল্লাহ তাদেরকে পরকালের অন্ধকার দূর করে দিয়ে আখিরাতের জীবনটাকে আলোকিত করে দিবেন। সেও বি সম্পর্ক মসজিদের সাথে। আজ আমরা মুসলমান, মসজিদের সাথে আমাদের সম্পর্ক কম। সম্পর্ক 30 বছরের সম্পর্ক টাসের সঙ্গে। কি মহব্বত হয়ে গেছে, 30 বছর ধরে টাস খেলতেছে। চাচা কি ভুল বলতেছি আমি? সাংঘাতিক, 30 বছর ধরে টাস খেলতেছে। অন্তত 20 বছর ধরে চায়ের দোকানে যে আড্ডা মারতেছে। দোস্ত সময়ের দাম নেই, নেই কথা বলো না কেন? দাম নেই। তাই এখন দেহ ভালো আছে,
অবসর সময় আছে, এখন মসজিদে যাবা না, তা মসজিদে কবে ঢুকবা? যখন চেয়ারে বসার মতো হবা। একটা শ্রেণীর মুসল্লি আছে মসজিদে যেই চেয়ার খোঁজে, বেয়রাম আয়রাম বাইরে খুব একটা নেই। যত বেয়রাম মসজিদে ঢুকলি দেখো চেয়ার নেই বসে আছে না নেই? বাইরে কোনো বেয়রাম আছে? জোর করে বলেন। মাঠে যাচ্ছে বেয়রাম আছে, জল করে যাচ্ছে বেয়রাম আছে, বাজারে যাচ্ছে বেয়রাম আছে। বেয়রাম কোথায়? তার মানে আল্লাহ এখন আর চাচ্ছে না যে ও ভালোভাবে সাজদা করুক আল্লাহর জন্য। আমার কথা কি রাগ করছেন আপনারা নাকি? আল্লাহ এখন আর চাইতেছে না যে একটু আল্লাহর জন্য ভালো করে চলেন একটু কোরআন শুনে নি, চট করে দেখি কি আছে। 29 পারা চট করে কোরআনুল কারীমের পারা নাম্বার 29। একটুখানি শুনবো, আবার কাম ব্যাক করবো, শুনেই কি চ্যাম্পিয়ন করে আল্লাহ বলেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়াওমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। বলুন আল্লাহু আকবার। সবাই বলুন। 29 পারা সূরাতুল কালাম থেকে এই আয়াতটা পড়েছি। মহান আল্লাহ সূরা কালামের 42 নম্বর আয়াতে জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। হাসরের ময়দানে আল্লাহ বান্দাদের জিজ্ঞেস করবেন, ও বান্দা দুনিয়ায় কি সাজদা দিয়েছিলে? দিয়েছিলাম তো আল্লাহ। বাড়ির পাশে মসজিদ ছিল পাথরঘাটা, মুয়াজ্জিন আজান দিলেই চলে গেছি, কোন কোন দিন মুয়াজ্জিনের আগে ঢুকে গেছি। এই দুনিয়ায় যাদের মিথ্যা বলা অভ্যাস, সেদিন হাসরের মাঠেও তারা মিথ্যা বলবে। নাউজুবিল্লাহ। কোরআনের 28 পারাতে আল্লাহ এই কথা বলতেছেন। আল্লাহ যখন জিজ্ঞাবেন তোমরা কি কাজ কাম সব ঠিকঠাক করেছো, আল্লাহ বলেন কি মাল দুনিয়ায় বলো এক ওয়াক্ত নামাজ পড়িনি, সেদিন বলবে আল্লাহ সব পড়েছি। পাথরঘাটা গ্রামে মসজিদের পাশে আমার বাড়ি ছিল, আমি যাইনি মানে প্রথম সারির মুসল্লি আমি। কোরআন কি বলছে জানেন? ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। মহান আল্লাহ বলবেন তুই তো প্রথম সারির মুসল্লি, পাথরঘাটা গ্রামে তোর বাড়ি, মসজিদের পাশে বাড়ি, তোর দাবি তুই 5 বার নামাজ আদায় করেছিস মসজিদে যে, ঠিক আছে নামাজ আদায় করলে তো নামাজের ভিতরে তো সাজদা ছিল, আছে না নেই? জোর করে বলে না, আছে আছে। মহান আল্লাহ বলবেন ঠিক আছে ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, আজকে সাজদা করে দেখা। কি করে দেখা? সাজদা। সেজদা না সাজদা? জোর করে বলেন। আরে জিগাচ্ছি সাজদা না সেজদা? মহান আল্লাহ বলবেন ঠিক আছে সাজদা করে দেখা। দুনিয়ায় যারা সালাত আদায় করিনি, সালাতকে যারা ভালোবাসিনি, সালাতের সাথে যারা সম্পর্ক রাখিনি, মহান আল্লাহ জানিয়েছেন ফালা ইস্তাতিউন। পড়ুন আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ যখন ওদেরকে সাজদা দিয়ে দেখাতে বলবেন, ওরা সেদিন সাজদা দিয়ে দেখাতে পারবে। এই যে কলকবজাগুলো খেলে না, রুকুতে যাওয়ার সময় কোমরের এই কলকবজা আছে, খেলে না, ওটা পুরো একট করে দেবে আল্লাহ। ও সাজদা দিতে, আরে কি হলে রে,
ও সাজদা দিতে যেয়ে পড়ে যাবে। আল্লাহ বলবেন কি হলে রে, সাজদা দুনিয়ায় দিয়েছিলি, তা আজকে সাজদা দিতে পারিস না কেন? ওই চেয়ারে বসে এরকম করু, চেয়ারে বসে আবার এরকম করে সাজদা করে। তা তোরে যেদিন আল্লাহ সাজদা দিয়ে দেখাতে বলবেন, তুই কেমনে সাজদা দিয়ে দেখাবি? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। মহান আল্লাহ জানিয়েছেন খাশিআতান আবসারুহুম, ভয়ে সেদিন ওদের চোখের অবস্থা বদলে যাবে। ভয় লাগলে চোখ দেখে বোঝা যায় না? হ্যাঁ না বলেন, কোরআন শুনছেন আমার কাছে আপনি। খাশিআতান আবসারুহুম, ভয় লাগলে মানুষের চাউনি কি আপনাদের অসুবিধা হচ্ছে কোনো নাকি? তাহলে ভাই যারা ওই তাবারুকের প্যাকেট ট্যাকেট করতেছেন বোধহয় নাকি, তা ভাই আপনাদের ওখানে অত আওয়াজ হলে আর আমরা পারবো না এখানে। আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা ভাইয়ের মতো কাজ করুন, তাবারুকে দেবেন, কিন্তু আমাদের আসল কাজটাই যেন ঘাটতিটা না হয়। আমি আজকে খুব ঠান্ডা মাথায় আপনাদের কথা শোনাচ্ছি। আল্লাহ বলেন খাশিআতান আবসারুহুম, ভয় লাগলে চাওনি, ওদেরও তাই হবে। তারহাকুহুম যিল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন অপমান ওদেরকে ঘিরে ফেলবে। কি ঘিরে ফেলবে? অপমান। কেন? সাজদা দিতে বলেছেন আল্লাহ, কিন্তু ওরা সাজদা দিতে পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়াকাদ ইউদআউনা ইলা সুজুদি, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। দুনিয়ায় ওরা যখন সুস্থ ছিল, সাজদার জন্য ওদেরকে ডাকা হয়েছিল। আলেমরা এসে বলেছিলেন এ বেনামাজিরা তোমরা নামাজি হয়ে যাও, হে অধার্মিকের দল তোমরা ধার্মিক হয়ে যাও, হে সাজদা না দানকারী দল তোমরা আল্লাহর জন্য সাজদা দাও। ও ভাইরা আমার মনে রাখুন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। পড়ুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন। মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ডাক আল্লাহ কোন কাফেরদেরকে দিচ্ছেন না। এটা আল্লাহ বলেননি ইয়া আইয়ুহাল ইয়াহুদি জিন, মহান আল্লাহ বলেননি হে দুনিয়ার ইহুদি জাতি, মহান আল্লাহ এটাও বলেননি হে দুনিয়ার খ্রিস্টান জাতি, মহান আল্লাহ এটাও বলেননি হে দুনিয়ার মুশরিক জাতি, হে দুনিয়ার বহুত্ববাদী দল, বহুত্ববাদের ইবাদতকারী দল, বহুত্ববাদের পূজারীর দল। মহান আল্লাহ এটাও বলেননি। আল্লাহ পাক কোরআনের এই আয়াতের শুরুতেই বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইরকাউ তোমরা রুকু করো। কি করো? জোর করে বলেন কি করো? রুকু কোথায় আছে? চার দোকানে। মন বাইরে দিলে হবে না ভাই, কথা শুনতে হবে। আমি আপনাদের কাছে এই পাথরঘাটার লোক এমনি আমার চেনে, যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে পাথরঘাটায় অশ্বনাতে বসিনি, অশ্বনাতে বসেছি আপনার জীবন গড়তে।
কি চ্যাম্পিয়ন করে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ডাক আল্লাহ কাফেরদের দিলেন না, মুশরিকদের দিলেন না, ইহুদিদের দিলেন না, আল্লাহ খ্রিস্টানদের দিলেন না, ঈমানদার যারা তাদেরকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঈমানদার বলতে যারা আল্লাহ বিশ্বাস করেছেন, ফেরেশতা বিশ্বাস করেছেন, আল্লাহর কিতাব বিশ্বাস করেছেন, নবী রাসূল বিশ্বাস করেছেন, পরকালকে যারা বিশ্বাস করেছেন, আর তাকদীর যারা বিশ্বাস করেছেন, এই 6 জিনিসের বিশ্বাস যারা করেছেন তারাই দুনিয়ার ঈমানদার। ও ভাইরা আমার মনে রাখুন, ওই রকম দুনিয়ার ঈমানদার যারা, মহান আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ইরকাউ, তোমরা রুকু করো। আল্লাহ পাক পরই বললেন অসজুদু, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরই বললেন তোমরা সাজদা দাও। আরে তুমন খুলে বলেন কি কি দাও? প্রথমে কি, তারপর কি, কে দিতে বলছেন? কাদেরকে দিতে বলছেন? ঈমানদারদের। কাদের বলছেন? সুতরাং পাশের এই হিন্দু ভাইরা এই আয়াতের অন্তর্ভুক্ত নয়, আছে নাই? আরে জিজ্ঞেস করছি, দাসপাড়ার দাসেরা, ঘোষপাড়ার ঘোষেরা, এরা কি এই আয়াতের অন্তর্ভুক্ত আছে? এই তো কারা সাজদা দেবে আল্লাহর জন্য? ঈমানদাররা। কারা রুকু করবে আল্লাহর জন্য? দুনিয়ার ঈমানওয়ালারা, যারা অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা আল্লাহর জন্য রুকু করবে, সাজদাও দিবে। সুবহানাল্লাহ। কে হুকুম দিচ্ছেন? তোমরা আমার জন্য সাজদা দিবা। ওরা সাজদা দিল না, আমার কিছু এসে যায় না। ওরা সাজদা দিলেও আমি ওদেরকে জান্নাত দিব না। ওরা আমার জন্য রুকু করলেও আমি ওদেরকে জান্নাত দিব না। ওরা আমার ইবাদত করলেও আমি আল্লাহ ওদেরকে জান্নাত দিব না। তোমরা আমার ঈমানদার বান্দা বান্দি, তাই তোমরা আমাকে সাজদা দিলে, তোমরা আমার জন্য রুকু করলে, বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিব। কি বুঝতে অসুবিধা হয় নাকি? হ্যাঁ, সুতরাং রুকু করো তোমরা, সাজদা দাও। বলুন বলুন, সাজদা দাও তোমরা, রুকু করো তোমরা। কারা বলুন তো? শুধু পাথরঘাটার ঈমানদার না, সারা বিশ্বের ঈমানদার। এই বিধান পাথরঘাটার লোকের জন্য যেমন, আমার গ্রামের লোকের জন্যও তেমন, ভারতবর্ষের ঈমানদারের জন্য যেমন, আমেরিকার ঈমানদারদের জন্যও তেমন। কোরআনের 17 পারা থেকে ওই আয়াত বলছিলাম। হাফেজ যারা আছেন, আলেম যারা আছেন, আমার ওয়াজ আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি ভাই, অনেক আলেম হাফেজরা অশোনার জন্য আসে। আলহামদুলিল্লাহ বলবেন, আর একটু আওয়াজ দিয়ে বলবেন না? অনেক আলেম হাফেজরা আমাদের মজলিসে বসে বসে কোরআন হাদিসের বয়ান শুনে। কথা শুনছেন, শুনতেছেন? সুতরাং আপনারাও শুনলে একদম মনের বিশ্বাস, একজন মানুষ বারবার বারবার কোরআন শুনতে শুনতে একদিন তার জীবনে পরিবর্তন আসবেই ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ বলুন। কিন্তু যদি কোরআন আর হাদিস মানুষের কানে না পড়ে, শুধু সুর, শুধু সুর, সুদ দেন কি করবে জনগণ? আর তারাই যদি বড় বড় ভাব নেয় না ভাই, তারাই যদি খুব বড় বড় ভাব নেয়, তখন লজ্জায় মাথা নিচু হয়ে যায়। ভাড়ে কি? তাহলে মা ভবানী ভাড়ে কি? বাট ভাড়ে মা ভবানী হলেও ভাবটা আছে 16 আনা। আজকে সমাজে তাই তো চলছে।
আর সত্যি এই মুসলমানদের কাছে এখন হাক্কানি আলেমদের কোনো দাম কেন জানেন? হাক্কানি আলেমরা এসে নামাজের কথা বলবে, যেমনটা আমি বলছি আপনাদের, কোরআন দিয়ে হাদিস দিয়ে নামাজের কথা বলবে তো কথা বলে না। আর এই সমাজ তো খুঁজতেছে যে নামাজ না পড়ে যে হুজুর জান্নাতে দেয় হুজুর আনবে। সমাজ কি খুঁজতেছে? বিনা নামাজে যেই হুজুর, বছরে একটা জলসা দেব, শুধু ওই জলসায় যেই হুজুর জান্নাত দেবে ওই হুজুর ভালো। হুজুর তোমার হুজুরের বাবার বাবা 14 পুরুষের ক্ষমতা নেই বিনা নামাজে একজন ব্যক্তিকেও জান্নাতে পাঠাবে। আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ দিচ্ছি কোরআন দিয়ে, যদি কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করে কোরআনের একটা দলিল দিয়ে আমার এই কথা কেটে দে। রাসূল যুদ্ধের ময়দানে গেছেন, যুদ্ধের ময়দানেও রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে জামাত করে নামাজ পড়ছেন। ওদিকে যুদ্ধ চলছে, যুদ্ধ বন্ধ না রানিং? জোর করে বলেন। তো যুদ্ধের ময়দানে যদি সাহাবীদের যুদ্ধ কার জন্য করছে? আল্লাহর জন্য তো, আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য তো, দ্বীন ইসলামের মেসেজ পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে দেওয়ার জন্য তো। যুদ্ধের ময়দানে যদি নামাজ মাপ না হয়, সবাদিনই নামাজ মাপ। জোর করে বলেন। জলসায় 10 লাখ টাকা খরচ করলে নামাজ মাপ, কত 15 লাখ খরচ করলো, 1 কোটি খরচ করলো। রজব আলী সাহেব আজ বলে যাচ্ছে আপনাদের, পাথরঘাটার লোকে যদি সারা বছরে একটাও জলসা না দেয়, কিয়ামতের দিন আল্লাহ জিগাবে না। এক ওয়াক্ত নামাজ নষ্ট করলে আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ জিগাবে, তুই নামাজ নষ্ট করলি। তো আজও মসজিদের ডেভেলপমেন্টের জন্য আমি শেষের দিকে কিছু চাইব। সবাই একটু ইনশাআল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন না। তো চলুন আমরা ডু নট ডিলে না করে একদম কোরআন হাদিসের কিছু নির্ভেজাল তথ্য শুনি। আল্লাহ আমাদের সকলকে মঞ্জুর করুন, বলুন আমিন। কই আমিন? আর একটা আওয়াজ দিয়ে বলেন আমিন। আমি আজকে শুরুতে আপনাদেরকে নিয়ে একটা হাদিস শরীফের একটা হাদিস আপনাদেরকে উপহার দিই। হাদিসে এসেছে, খুব মন দিয়ে শুনতে হবে। নবীজি বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এগুলো শুনে আপনাদেরই বলতে হবে যে আপনারা সুর শুনতেছেন না হাদিস শুনতেছেন, এটা আপনাদের বলতে হবে। কিছু শ্রোতা তো আছে যাদের কাছে হাদিসের দাম অপেক্ষা সুরের দাম অনেক অনেক। তো ভাই, যে জাতির কাছে সুরের দাম বেশি, সে জাতির ধর্ম জীবন কখনোই মজবুত হতে পারে না। পাথরঘাটা গ্রামের মানুষরা রাসূলের মজলিসে তো কখনো বসার সুযোগ পাননি, আর পসিবলও নয়, কারণ রাসূলুল্লাহ এক যুগে, পাথরঘাটার মুসলমানরা আর এক যুগে। নবী এক দেশে, পাথরঘাটার মুসলমানরা আর এক দেশে। অতএব যে হাদিস গুলিকে সাহাবারা সরাসরি রাসূলের মুখে শুনেছেন, যদি পাথরঘাটা গ্রামের মুসলমানরা
সেই হাদিসগুলিকে আলেমদের কাছেও শুনবার সুযোগ পান। এটা পাথরঘাটা গ্রামের মানুষদের জন্য সৌভাগ্য। আর যদি আবারও মনে হয় যে হুজুর ও কোরআন হাদিস দরকার নেই, এ যুগে আর ওসব লাগবে না, আপনিও সুর বলেন, তা আমি ভাই পারবো না, আমার সুর ভালো নেইও, আমি দিতেও পারি না। যদি টুকটুক টুকটুক করে এই যেভাবে বলছি একটু হাদিস শোনেন, কোরআনের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ শোনেন, কোরআনের শুধু আয়াত পড়ে তরজমা করাটাও কোরআনের হক আদায় হয় না। কোরআনের তাফসীর এবং তাবিল চাই, তাফসীর এবং তাবিল। আর যে কোরআনের আয়াতের তাফসীর না বোঝে ও যেন লিগ্যাল আয়াত না পড়ে, লিগ্যাল আয়াত যেন না পড়ে, পড়লে উদর পিণ্ডে বুদর ঘেড়ে যায়। যদি বলি কেন, একটা উদাহরণ নেন হাদিসটা শোনার আগে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈলের এক আয়াতে, আলেম হাফেজ যারা আছেন তারা তো ধরেই নেবেন আয়াতটা, ওমান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। মহান আল্লাহ জানিয়েছেন এই দুনিয়ায় যারা অন্ধ, আখিরাতেও তারা অন্ধ হবে। শুনছেন নাকি? দুনিয়ায় যারা অন্ধ, আখিরাতেও তারা কি? তার মানে কি? তার মানে তো এইটা দাঁড়ালো যে দুনিয়ায় যারা দেখতে পায় না, আখিরাতেও তারা বলুন বলুন এটা ওই আয়াতের বাংলা মানে। এবার এই আয়াতের তাফসীর কেন দরকার, এই আয়াতের তাবিল কেন দরকার? এই আয়াতের তাবিল করতে যে, তাফসীর লিখতে যে মুফাসসিরিনে হযরতরা লিখেছেন, দুনিয়ায় যে মানুষগুলো ইসলাম থেকে অন্ধ, মহান আল্লাহ পরকালে তাদেরকে জান্নাতের রাস্তা থেকে অন্ধ বানাবেন। কথা কি মাথায় গেল? হ্যাঁ না কথা বলেন, একটু আওয়াজ দিতে হবে, শুধু শুনবেন তা তো হবে না, আওয়াজ দিতে হবে। তাহলে আয়াতটার বাংলা মানে কি? বাংলা মানে দুনিয়াতে যে অন্ধ, আখিরাতেও সে ভাইটা আজকে এসছে কিনা জানি না, সে আপনাদের এলাকার এক অন্ধ ভাই, আমি এলে সব মজলিসে এসে বসে, সে লোক এসছে, আসে না সব মজলিসে, সে লোক আসে। আমি আয়াত পড়ে বললে সে তো রাগ করবে, বলো হুজুর আমি দুনিয়ায় এক তো অন্ধ, আর আপনি যা বলতেছেন তাতে আখিরাতেও তো অন্ধ হয়ে উঠবো। অ্যাকচুয়াল আয়াতের মর্মটা ওই রকম না, অনুবাদটা ওই রকম। কোরআনুল কারীমের ওই আয়াতের হুবহু অনুবাদ করলে তাই হয়। এই জন্য দরকার ওই আয়াতের তাফসীর। কি দরকার? জোর করে বলেন। তাফসীর দরকার। তাফসীর কি? এই পৃথিবীতে যে লোকটি ইসলামের রাস্তা থেকে অন্ধ, ফাহুয়া ফিল আখিরাতি আ'মা, পরকালে সে নাজাতের রাস্তা থেকেও অন্ধ, জান্নাতের রাস্তা থেকেও অন্ধ। ঠিক হয়েছে না? হ্যাঁ না বলেন। তাহলে শুধু আয়াত শুনলে হয়ে যাবে না, তাফসীরও দরকার। সুতরাং যে কোরআনের আয়াতের তাফসীর এবং তাবিল না বোঝে, সে যেন কোরআনের আয়াত না পড়ে, ধরা খাবে। সেটা হয়তো
তাদের সেই ধরা খাওয়াটা হয়তো সাধারণ মানুষে ধরতে পারবে না, বাট আল্লাহর কাছে তাদের ধরা পড়তেই হবে। এটা ঠিক যে আস্তে কথা বলুক সবাই, নইলে এই মজলিস দেখেন আস্তে আস্তে আবার পুরো ভর্তি হয়ে যাবে। একটু ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহর আওয়াজ ভালো হয়নি তো, আর একটু আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আর আমরা এখন আমার কাছে যতক্ষণ শুনবেন নির্ভেজাল কোরআন এবং হাদিস কিছু উপহার পাবেন।